রেড রোডে যদি নামাজ 1 ঘন্টা 2 ঘন্টার জন্য নামাজ পড়াতে যদি রাজ্য প্রশাসনের অসুবিধা হয়, আমি বলবো 1 মাস আগে থেকে কলকাতার সমস্ত রাস্তা উপরে প্যান্ডেল খাটিয়ে যেভাবে দুর্গাপুজো হয় সেটাও যেন রাজ্য সরকার নিষেধাজ্ঞা বা নির্দেশ বের করে। কারো অসুবিধা নেই। শুধু মুসলমান হলে তার 2 ঘন্টার নামাজের জন্য রেড রোড অবরুদ্ধ হবে বলে সেটা নোটিশ হবে, আর দুর্গাপুজোর কার্নিভাল হবে, তাহলে বাংলার মানুষ এই সরকারের বিরুদ্ধে আমরা অন্তত পক্ষে রাস্তায় নেমে এই দ্বিচারিতার বিরোধিতায় নাম। আর বিজেপি এমন করছে যেন আমরা জন্মের পর থেকে ঈদের ছুটি 10 দিন করে উপভোগ করতাম। আমাদের ভাগ্যে ঈদের 2 দিন ছুটি কোনোদিন ছিল না, এইবারই প্রথম হতো। এটা বলে রাখছি, এইবারই প্রথম হতো। তৃণমূলকে আমরা বারবার বলে এসেছিলাম ঈদের 5 দিন ছুটি। এবারে বকরা ঈদ অর্থাৎ ঈদুল আজহার 2 দিন ছুটি দিয়েছিল, এইবারই প্রথম শুরু করেছিল। ভাগ্যে সেটাও আমরা পেলাম না। তবে একটা কথা বলবো, শুনেন, এরা চাইছে মুসলমানদেরকে জব্দ করতে। মুসলমানদেরকে জব্দ করতে গিয়ে হিন্দু ভাইরা বেশি জব্দ করে যাচ্ছে। যেমন গরুটা করতে গিয়ে জব্দ করেছে। আচ্ছা, 100 জন সরকারি কর্মচারীর মধ্যে মুসলিম কজন আছে? একজনও খুঁজে পাওয়া দুষ্কর। তাহলে 2 দিন যদি ছুটি পেত, তাহলে 2 দিন হিন্দু সমাজের 99% যারা সরকারি কর্মচারী পরিবার পরিজনকে নিয়ে একটু আনন্দে থাকতে পারতো। হ্যাঁ, মুসলিম সমাজের ঈদের দিনে আগের দিনে গাওয়া, ঈদ করে আবার বেরিয়ে চলে আসতে হবে, দূর দূরান্তে যারা আছে কষ্ট হবে স্বাভাবিক। আরে সংখ্যালঘু তো সারা পৃথিবী জুড়ে দেখুন সংখ্যালঘুদের উপর দমন পীড়ন চলছে। সে মমতা ব্যানার্জির আমলেও হয়েছে, এই আমলেও হবে। এটা আমরা একটু বেশি করছে। হেভি সংখ্যার মানুষ, মুসলিম সমাজের মানুষ এবারে গরু জবাইকে বয়কট করেছে। সেটাকে আমি না বলতে পারবো না। অর্থাৎ সেটাকে আমি যেমন বিরোধিতা করছি না, গরু জবাই কেন বয়কট করেছে, আর আইন যেটা হচ্ছে আইনের আমি বিরোধিতা করতে পারবো না। সুতরাং যারা গরু জবাইকে বয়কট করেছে তাদের দিক থেকে তারা ঠিক কাজ করেছে। আর আইন, আর সাথে বলবো আইনকে মান্যতা দিয়েছে। হ্যাঁ, এই আইনকে চ্যালেঞ্জ করে আগামী দিনে কোর্টে যাওয়া যেতে পারে। আর বিজেপি এমন করছে যেন আমরা জন্মের পর থেকে ঈদের ছুটি 10 দিন করে উপভোগ করতাম। আমাদের ভাগ্যে ঈদের 2 দিন ছুটি কোনোদিন ছিল না, এইবারই প্রথম হতো। এটা বলে রাখছি, এইবারই প্রথম হতো। তৃণমূলকে আমরা বারবার বলে এসেছিলাম ঈদের 5 দিন ছুটি। এবারে বকরা ঈদ অর্থাৎ ঈদুল আজহার 2 দিন ছুটি দিয়েছিল, এইবারই প্রথম শুরু করেছিল। ভাগ্যে সেটাও আমরা পেলাম না। তবে একটা কথা বলবো, শুনেন, এরা চাইছে মুসলমানদেরকে জব্দ করতে। মুসলমানদেরকে জব্দ করতে গিয়ে হিন্দু ভাইরা বেশি জব্দ করে যাচ্ছে। যেমন গরুটা করতে গিয়ে জব্দ করেছে। আচ্ছা, 100 জন সরকারি কর্মচারীর মধ্যে মুসলিম কজন আছে? একজনও খুঁজে পাওয়া দুষ্কর। তাহলে 2 দিন যদি ছুটি পেত, তাহলে 2 দিন হিন্দু সমাজের 99% যারা সরকারি কর্মচারী পরিবার পরিজনকে নিয়ে একটু আনন্দে থাকতে পারতো। হ্যাঁ, মুসলিম সমাজের ঈদের দিনে আগের দিনে গাওয়া, ঈদ করে আবার বেরিয়ে চলে আসতে হবে, দূর দূরান্তে যারা আছে কষ্ট হবে স্বাভাবিক। আরে সংখ্যালঘু তো সারা পৃথিবী জুড়ে দেখুন সংখ্যালঘুদের উপর দমন পীড়ন চলছে। সে মমতা ব্যানার্জির আমলেও হয়েছে, এই আমলেও হবে। এটা আমরা একটু বেশি করছে। তবে সেই মুসলমানদেরকে জব্দ করতে গিয়ে আবার 99% হিন্দু ভাইদের ছুটিটা কেটে নিল। আমি তো অনেক আগে বলেছি 4-5-এ থাকবে, ওই জন্য তৃণমূল হয়তো বুঝিয়ে পড়িয়ে ওকে সরিয়ে দিয়েছে। প্রমাণ আজকে হয়েছে। সব ফাইল খুলবে, সব ফাইল হবে। শুধু তাই না, এখান থেকে 10 হাত দূরে যান, আমার হাকিম বাবুর বাড়ি আছে। ভোট পরবর্তী হিংসায় শিকার হয়ে মাথায় রডের বাড়ি মেরেছিল, তিনি মারাও গিয়েছেন। আমাদের কম অত্যাচার হয়নি এলাকাটাতে। সব ফাইল খুলবে। এখনো সেই নেতারা এলাকাতে ঘুরে বেড়াচ্ছে, আইএসএফ এর কোনো স্টেপ নিচ্ছে না। আইএসএফ কি মারবো নাকি, তাকে কি মারবে? এরকম কোনোদিন এই সংস্কৃতি আমরা বিশ্বাসী? আইনের মাধ্যমে করবে। এবার রাজ্য সরকার এবার আইন করেছেন যে প্রতিটা মাদ্রাসায় এবারে জাতীয় সঙ্গীত বাদ দিয়ে এখন বন্দে মাতরম। না, জাতীয় সঙ্গীত বাদ দিয়ে এটা না মনে হয় জাতীয় সঙ্গীত সাথে সাথে। এটা নিয়ে আমি গত কয়েকদিন আগেও বলেছি, এখনো বলছি। সুপ্রিম কোর্টে যেই বন্দে মাতরম গায়া নিয়ে অলরেডি মামলা হয়েছিল, আলোচনা হয়েছিল। সুপ্রিম কোর্টের একদম নির্দেশ, যে নির্দেশ, এবং সাথে সাথে এটাও বলি আপনাদের সেন্ট্রাল হোম মিনিস্ট্রির নির্দেশ আছে যে আপনি গাইতে পারেন, অর্থাৎ জোর করে চাপিয়ে দিতে পারবে না, সম্মান দিতে হবে আপনাকে। এবং এটাও বলি যে আপনার
ঠিক মনে আসছে না, আমি ওটাকে জাস্ট ছেড়ে রাখছি এখন। আপনি জোর করে চাপিয়ে দিতে পারবেন না, কারণ ইচ্ছায় গাইবে কিন্তু অপমান করতে পারবেন না। ঠিক একইভাবে বন্দে মাতরম বলা গাওয়াটাকে মুসলিমদের উপরে চাপিয়ে মুসলমান আজকে হারাম জিনিসগুলোকে হালাল করেছে। যার কারণ কেন? তার কারণ হচ্ছে না দিনী শিক্ষা আছে, না তুমি আলেমদের টাচে আছো। তুমি যদি আমল করছো, এখন মানুষ আমল কোথায় করছে? হাদিস কোরআন কোথায় দেখছে? মোবাইলে। মোবাইলে হাদিস কোরআন দেখলে ফেরে পড়ে যাবে। আমি এক্ষুনি শুয়ে শুয়ে মসজিদে দেখছিলাম, একজন লিখেছে আল্লাহ নবী বলেছেন বইয়ের ঠোঁটের নিচে কিস করলে বরকত হয়। আমি সাল্লাহ বরকত, এ হাদিস কোথায় পেলে? আবার লিখেছে হাদিস। আমি তাকে কমেন্টে লিখলাম, ওই মূর্খ, হাদিসটা পেলি কোথায় বে বলুন? এরপর মানুষ এইটার উপরে আমল করবে যে না, তাহলে নামাজ ফামাজ কিচ্ছু পড়া লাগবে না, খালি দিন রাত বইয়ের ঠোঁটের নিচে কিস খাবো, বরকত পাবো। আল্লাহ ঝামেলা শেষ আছে। এই মৌলবিগুলো খেপে যাবে যে আল্লাহ আমরা জীবনে এই হাদিস পড়ি নাই। বিবিকে ভালোবাসলে, স্বামী স্ত্রীর মহব্বত থাকলে সেই বাড়িতে বরকত আছে, রসুলের হাদিস আছে। কিন্তু স্ত্রীর ঠোঁটের নিচে কিস খেলে বরকত ফেসবুকে। আপনি যদি ফেসবুকের আমল করেন তা আপনি বিপদে পড়বেন। হাজারো বেঈমান কাফেররা নবীজির নাম নিয়ে মিথ্যাচার করছে। মিথ্যাচার, এত বড় মিথ্যাচার, আপনি অবাক হবেন। অথচ আপনার গ্রামে আলেম আছে, আপনার বাড়িতে আলেম আছে, আপনার মসজিদে ইমাম আছে, আপনি তার কাছ থেকে হাদিস জানলেন না, তার কাছ থেকে ইসলাম বুঝলেন না, দিন বুঝলেন না। শুনেলেন কিয়ামতের আলামত বুখারী শরীফের হাদিস, মানুষ যখন মূর্খর কাছ থেকে ইলম নিবে আর আলেমরা বসে থাকবে, আল্লাহ তাআলা ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নেবেন, বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলবেন। তার সূচনা শুরু হয়ে গেছে, বড় বড় আলেমরা দুনিয়া থেকে চলে যাচ্ছেন। ঠিক বললাম না? তার কারণ হচ্ছে মূর্খর কাছ থেকে ইলম নিবে, মূর্খর কাছ থেকে। আমি মুর্শিদাবাদে একটা জলসায় ছিলাম, একজন মূর্খকে প্রধান বক্তা করেছে যে মাদ্রাসার মুখ দেখেনি, একটা হাদিসের ইবারত পড়তে পারবে না, কোরআনের আয়াত পড়তে পারে না, তাকে করেছে প্রধান বক্তা, আর আলেমরা সব হচ্ছে নিচেই। আমি স্টেজে চেপে বললাম এটা কিয়ামতের আলামত, আর কিয়ামতের আলামত তোমাদের জলসা থেকে সূচনা হয়েছে। আল্লাহ তাআলা যখন আলেমদের বেইজ্জতি হবে নবীজি বলেছেন। এবং আপনি যদি বলেন আলেম কারা, কোরআনকে জিজ্ঞেস করুন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা সব থেকে বেশি রীতিমতো আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। আপনি শবে বরাতের রাতে আমাদের দেশের গুটকাখোররা ফজর পর্যন্ত নামাজ পড়েছে, কত পল্লিবে বলে 82 রাকাত, আর আমাদের হুজুর ঘুমাচ্ছিল ইমাম সাহেব। ইমাম সাহেব তোর মতো নামাজি লয়, তোর মতো নামাজি ইমাম সাহেব লয়। এই দেখবেন আমাদের দেশে 27 রমজান খালারা এত নামাজ পড়ে কিন্তু একটাও নামাজ কবুল হয় না। আচ্ছা, ঘুমিয়ে নামাজ কবুল হবে? আল্লাহ আলহামদুলিল্লাহ, এই নামাজ কবুল হবে? এই নামাজ তো আমরা মৌলবীরা পড়ি না, আলেমরা পড়ে না। আমরা কি নামাজ পড়ি? জান্দার নামাজ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখন নিদ্রা আসে আমরা নামাজ ছেড়ে বিছানায় যাই, ঠিক কি না? আর আপনি হালা ঘুম এলু ছাড়বো না। এই আমাদের মা বোনেদের খুব ভালো দিন আসছে, রমজান মাস, সবাই রোজা রাখবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? হ্যাঁ, ফরজ। এই গোটা ইলেমবাজার থানায় যদি সমীক্ষা করা হয় 100 জনের মধ্যে 80 জন বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? এবং এদের মধ্যে আবার একটা দল আছে। আমাদের দেশে 3টে কোয়ালিটি আছে নামাজির। কটা? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, আলহামদুলিল্লাহ তারা মসজিদে হাজিরি দেয়, একটা জুম্মার, আর একটা ঈদ আর বকরা ঈদে। এই ঈদ আর বকরা ঈদের মালগুলোই বেশি ঈদের দিনে লাপায়। হ্যাঁ, আমি যেখানে নামাজ পড়াই 15টা গ্রাম নামাজ পড়ে, তা নামাজে দাঁড়াবো তার আগে এসে বলছে হুজুর নিয়তটা বলে দেন। তো আমি মোটেই বলবো না। আমি বললাম সানা জানিস? আতা তু দর্শনে কিছুই জানি না। আমি তুই গিয়ে খালি মাথা ঠকবে, তোর এমনি হয়ে যাবে, তোর এমনিও হবে না অমনিও হবে না। নিয়ত নিয়ে কি করবি? আর 30 সেকেন্ড ইমাম লেট করে দিয়েছে, দিয়ে তার নামাজ ছাড়া গেছে, মানে 30 সেকেন্ড আগে জামাত দাঁড়িয়ে গেছে। তো তার যদি একটু ছাড়া যায়, নামাজে পড়ে
কে দাঁড় করাবে নামাজটা? আমি ছাড়া গেল, আমরা কি করবো বল? তুই জীবনে নামাজ পড়ি না, তুই ঈদ নিয়ে কি করবি বে? কথা বুঝতে পারেননি? ও জীবনে নামাজ পড়ে না, ঈদের নামাজ নিয়ে তুই কি করবি? তোর পড়া না পড়া দুটোই সমান। কোন রকমে এসে জুড়েছিস ওইটা। এই কুরবানির দিনে দেখবেন, বাকরা ঈদের দিনে ইমামের খালি সালাম ফিরাটা, ও লুঙ্গি ধরেই আছে, আত্মা এত পড়ছে, চবে চলছে তাড়াতাড়ি চ, গোটা ফেলা, তবে চ। ওইখান থেকে লুঙ্গি গুটুতে গুটুতে আরাম করে আসছে। দোয়া নাই, কিচ্ছু নাই, দরুদ নাই। হ্যাঁ, এর নামাজটা কত ভালো হবে বলুন? এরা কি করবে আমাদের দেশে? সেই দিনে দেখলাম আমার গ্রামে আমার আব্বাজি রেগে গিয়েছিলেন। নামাজ পড়ে বেরিয়েছি, জোহরের পরে জানাজার নামাজ, বেরিয়ে দেখছি 3 কাতার আউলিয়া দাঁড়িয়ে আছে, তারা ফরজ নামাজ পড়ে নাই। তার মানে নামাজিরা পেছনে আর বেনামাজিরা আগে। এই মৌলবীরাও জানে, বহু জায়গায় ঘটনা ঘটে। বেরিয়ে দেখছে যারা 5 ওয়াক্তের নামাজি তারা পেছনের কাতারে, আর 3 কাতার 4 কাতার হারামখোর দাঁড়িয়ে আছে, ইচ্ছাকৃতভাবে নামাজ পড়েনি, দাঁড়িয়ে আছে। বড় গুনাহ, উজু করে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে, নামাজ পড়বে না। শুনেলেন চায়ের দোকানে অনেক লোক ফুটানি করে, নামাজ না পড়তে পারি, গ্রামে আমি ভালো লোক বলে না, এরকম মাল নাই? শুনেলেন ইচ্ছাকৃতভাবে যারা নামাজ কাজা করে এবং তারা বলে নামাজ রোজা না করতে পারি, আমরাই ভালো লোক, তারা কান খুলে শুনে নাও, কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে, একটাই জাহান্নামীরা। আল্লাহ তাআলা কোরআনে বললেন জান্নাতি যারা হবে তারা জাহান্নামী দিওকে দাঁড় করাবে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা ভদ্র লোক, নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। এই মিসকিন আর ফকিরের পার্থক্য আমাদের সমাজের লোক জানে না, আলেমরা ছাড়া। কেন? আপনি জানতে চাননি? কোনোদিন জিজ্ঞেস করেছেন এই মৌলবিদিকে, মৌলি সাহেব একটু বলে দেন তো হুজুর, ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য? ফকির মানে যার কাছে কিছু আছে। এই বোম্বেতে গত বছরে ধরা পড়ল, ওই হাজি আলীর রাস্তায় ভিক্ষা করে, কিন্তু পুলিশ যখন যাঁচ করলো তার বাড়ি থেকে 5 কোটি টাকা বেরিয়েছে, ভিক্ষা করে জমা করেছে 5 কোটি। তার মানে